হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সৌমি, আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। শীতটা কিন্তু বেশ জমিয়ে পড়েছে, তাই না? তো প্রত্যেক দিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল আজকে আপনারা যদি কেউ প্রথম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার একটা ছোট্ট অনুরোধ রইল। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটুখানি লাইক বাটনটা ক্লিক করে দিয়ে যাবেন। তো চলুন, শীতের দিনে ঠান্ডা আমেজে একটা নতুন ব্লগ শুরু করা যাক। তো সকালে উঠে আমি আমার সমস্ত কাজ করেছি, স্নান করে নিয়েছি। এখন ঘড়িতে বাজে এই 8:30 মতন। আর যেহেতু এখন শীতকাল পড়ে গেছে, ওই 7টা 7:30টায় স্নানটা হচ্ছে না, কারণ ঘুম থেকে উঠছি একটু বেলায়, মানে 7টা বেশিরভাগ দিনই বেজে যাচ্ছে। কিন্তু বাবুয়ের যখন স্কুল ছিল না, তখন কিন্তু আমি খুব সকালই ঘুম থেকে উঠতাম, এই ধরুন 6:30। তো যাই হোক, একটু রোদ এসেছিল আমাদের একতলায়, তো সেখানে দাঁড়িয়ে একটু সোয়েটারটা পরলাম, আর এই বদমাইশটা উঠে বদমাইশি করছে। তো যাই হোক, ও আজকে পড়তে যাবে, সেজন্য আমি না একটু হুটোপাটি করছিলাম। তো আজকে পুজোটাও আমি করিনি, আজকে পুজোটা মা করে দেবে, আর আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্টের জোগাড়টা করার চেষ্টা করছিলাম। তো যেহেতু হুটোপাটি করছিলাম, আর হুটোপাটি করলেই তো জানেন আমাদের সবারই সব জিনিসে ভুল হয়ে যায়। তো একবার ফ্রিজের সামনে দিয়ে যাচ্ছি আর একবার আসছি। যাই হোক, তো আমি দুধটা ফ্রিজ থেকে বার করে নিলাম। তারপর ভাবলাম না, চাটা পরে বসাবো, বাবুয়ের বেরোতে দেরি হয়ে যাবে যদি আমি ঠিকঠাক টাইমে ব্রেকফাস্টটা না করি। তো এই বলে আমি রুটিটা করতে আগে চলে এলাম, রুটি আর আলু ভাজা। তো প্রথমে আমি রুটি করেছিলাম, করে বললো, ও বাবুই বললো না একটু পরে খাবো মাম্মা, একটু পরে দিলেও হবে। তো তারপর ভাবলাম চলো তাহলে সব কটা রুটি আগে করে নিই। তারপরে ভাবলাম অনেক দিন না, আমি ভাবছিলাম যে অনেক দিন ধরে আমি আলু ভাজা রুটি খাবো, তো অন্য কোনো টিফিন কিছু না কিছু করছিলাম ব্রেকফাস্টে। তারপর আমি আজকে ডিটারমাইন্ড ছিলাম যে না, আজকে আমি রুটি আলু ভাজাই করবো, আর রুটি আলু ভাজাই খাবো। তো যা ভাবা তাই কাজ, রুটিগুলো করে নিলাম। কিন্তু দুঃখের বিষয়, রুটিগুলো না ফোলেনি, কারণ আটা মাখাটা ছিল কালকের। অ্যাকচুয়ালি না, এটা হলো অজুহাত। আমি খুব একটা যে ভালো রুটি করতে পারি ব্যাপারটা কিন্তু তা নয়। তো এদিকে রুটিটা কমপ্লিট হয়ে গিয়েছিল, আর তমাল বললো ওর জন্য আগে চা করে দিতে। তো ওকে আমি ইন্ডাকশানে চাটা বসিয়ে দিয়েছিলাম, মানে করে দিলাম। আর তারপরে আমি নিজের জন্য একটুখানি দুধ চা করলাম। তো একেবারে মানে ডায়েট ফ্যাট মাথায় উঠে গেছে, বেশি করে চিনি মিনি দিয়ে ভালো করে একদম দুধ চা করে খেলাম। মানে খাইনি, নিয়ে অ্যাকচুয়ালি বসবো। ওই যে বাবুয়ের খাওয়া হয়ে গেছে, আর ওর অ্যাকচুয়ালি পড়তে যাবার কথা ছিল। তারপরে মনে পড়লো যে না, আজকে ওর পড়াটা নেই, তো আর আজকেও পড়তে গেল না। তো ওর খাওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছিল, আর আমি আমার জন্য 1 কাপ চা আর একদম গরম গরম রুটি আর আলু ভাজা নিয়ে রিল্যাক্সে বসে পড়েছি। আর ঠান্ডাটা যেহেতু পড়েছে, চা এখন যখন তখন খাওয়াই যায়। তো যাই হোক, এদিকে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গিয়েছিল। আর আজকে তমাল, মানে আজকে নয়, কালকে তমাল বেতে শাক নিয়ে এসেছিলো। তো বেতে শাকগুলো আমি কুচু 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 করে কেটে নিলাম। আর এই ক্যারেটের ছুরিটা এখন আমার ভীষণ প্রিয় হয়ে গেছে। আর সত্যি কথা বলতে খুব খুব ভালো ছুরিটা, ধারটাও খুব ভালো। তো ভাবছিলাম আরও একটা ক্যারেটের ছুরি আমি কিনে নেবো, তবে এখন না, অফার পেলে কিনবো, মানে অফারও দামটাও কম থাকবে, আর এদিকে আমার থেকে ডেলিভারি চার্জটাও নেবে না। আর এই আমার সবচেয়ে অপ্রিয় একটা মাছ তমাল নিয়ে এসছে। অ্যাকচুয়ালি বাবুয়ের শরীরটা যেহেতু ভালো ছিল না, সেই জন্য তমাল বাজার থেকে ওই জিওল মাছ, শিঙি মাছ নিয়ে এসছে, যেটা আমাকে মানে মাথায় বন্দুক রাখলেও আমি কাটবো না। মাছটা অ্যাকচুয়ালি কাটা ছিল, কিন্তু ওই মাছগুলো না কাটার পরেও নড়ে, আর মাছ নড়লে আমার সাংঘাতিক অসুবিধা হয়। তো যে গুরুজনই আমার সামনে থাকুক না কেন, তাকে আমি রিকোয়েস্ট করে অর্ডার করে যেভাবেই হোক ওই কাজটুকু করিয়ে নেব। তো তোমার ওই জিওল মাছ নিয়ে এসেছিলো, আর এদিকে আর মাছ, দুটোই আমার ভালো লাগে না। অ্যাকচুয়ালি আমার মাছই ভালো লাগে না খেতে, খুব কম মাছ আছে যেগুলো আমি খেয়ে থাকি। আর কিছুদিন আমি খেয়াল করছি আমার মাংস খেতেও ভালো লাগে না। আর ডিম আমি এমনিও খাই না, মানে খুব আলে ডিম খাই। তো যাই হোক, আজকাল ভাবছি নিরামিষাশী হয়ে যাব, সন্ন্যাস নিয়ে নেবো ভেবেছি আমি। তারপর ভাবলাম হিমালয় তুই চলে যাবো, একটু ঠান্ডাটা কমুক, আর ভাবলে গেলে সকালবেলা চলে যাব, আর পারছি না। যাই হোক, তো এদিকে আমি শাক ভাজাটা বসিয়ে দিলাম, রসুন ফোড়ন দিয়েছিলাম, শুকনো লঙ্কা, একটু বেগুনটা দিয়েছিলাম, আর শাকটা তুলে দিলাম। আর ওইদিকে মুগ ডালটা বসিয়ে দিলাম আমি। তো মুগ ডালটা একটু ভাজা ভাজা হোক, আর একটা সিটি পড়লে মুগ ডালটা আশা করি সেদ্ধ হয়ে যাবে, হার্ডলি 2টো। ওহ, একেবারে আমি মা দশভুজা হয়ে গেছি, 2 হাতে রান্না করছি, ডান হাত বা হাত, অসাধারণ। তো একদিকে আমি পেঁয়াজ কলি ভাজাটা বসিয়ে দিয়েছিলাম,
আর অ্যাকচুয়ালি আলু দিয়ে ভাজবো পেঁয়াজ কুলিটা, আর একদিকে আর মাছের ঝালটা আমি করে নেব। ওই আলু দিয়ে অল্প করে জিরে, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নামানোর সময় ধনেপাতা দেবো। আর বাবুয়ের জন্য একটুখানি আমায় ঝোল করতে হবে। ওই কাঁচকলা পেঁপে দিয়ে ওই শিঙি মাছটা যখন ধুলাম, ওই শিঙি মাছের ঝোলটা আমি করব। অ্যাকচুয়ালি বাবুয়ের কালকে না একটু লুজ মোশন মতন হয়েছিল, বেচারা খুব কষ্ট পেয়েছে, তো সেই জন্য এই কদিন একটুখানি হালকা পাতলা খাওয়াই। তো এদিকে ফ্রিজের মধ্যে আমার মটরশুঁটি আছে, এমন হ্যাংলা, কন্টিনিউ মনে মনে বলে চলেছে। অ্যাকচুয়ালি মুখেও আমাকে 2-3 বার বলেছে, মাম্মা কড়াইশুঁটির কচুরিটা করবেন তো? আচ্ছা মনে মনে, হ্যাঁ রে হ্যাংলা, করবো না কড়াইশুঁটির কচুরি? আর তুই খাবি, খেয়ে আবার তোর পেটটা যাক। তো যাই হোক, করতে তো হবেই, তাহলে অনেকগুলো ছিল। আর এই যে এদিকে আমাদের সবার প্রিয় হচ্ছে কালু, আমরা কালু বলে ডাকি, আর কেউ কেউ ওকে মহারাজ বলে ডাকে। বাবুই ওকে খুব ভালোবাসে। অ্যাকচুয়ালি রাস্তার কুকুরগুলোকে না আমরা খুব একটা ভালোবাসতে পারি না, নিজেদের ঘরের কুকুরগুলোকেই আতুপুতু করি, কিন্তু রাস্তার কুকুরকে সবাই আমরা ভালোবাসতে পারি না। আমার বাবুইকে দেখেছি খুব ভালোবাসে এই রাস্তার কুকুরগুলোকে। আমার বাবুয়ের এক বন্ধু আছে শুভপ্রিয়া, আর আমার পাশের ফ্ল্যাটে থাকেন একজন, উনি তো নিজের সন্তানের মতন করে ভালোবাসে। একে ওই যত্ন করে নিজের ঘরেই রেখে দেয়, ও মাঝে মাঝে বেরায় আর আমাদের বাড়িতে আসে, আর বাবুই ওকে খুব আদর করে। তো যাই হোক, ও চলে গেল। অ্যাকচুয়ালি বাবুই ওকে রোদে শোয়ানোর চেষ্টা করছিল, তো বাবু এখনও ওর সাথেই খেলছে। আর আমি ঘরে চলে এলাম, যেহেতু আমার একটু রান্না বাকি ছিল। এই ডালটা করে নিই, আর তারপরে দেখি রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে আসবে। তো এই যে মাছটা আমি তুলে দিলাম, আর মাছটা 2 টুকরো করেছিলাম, আমার তো খুব একটা ভালো লাগে না, আর বাবুইও খাবে না, সেজন্য একদমই অল্প করে আর মাছটা আমি করেছিলাম। তো আর একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম, ব্যাস রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে একটুখানি ছাদে এসেছিলাম, রোদটা না হালকা হালকা করে চলে যাচ্ছিল, তবে হালকা হালকা ছিল। তো সেই রোদেই আমি একটু বসে বসে ফোনটা ঘাঁটছিলাম, আর ফোনটা ঘাঁটতে ঘাঁটতে না সিরিয়ালের কিছু ক্লিপস দেখতে পাচ্ছিলাম। মানে অসাধারণ লাগে আমার। একদিকে মানে আন্ডারকভার এজেন্ট খুব ভালো রাঁধুনি, গুছিয়ে সংসার করে, আর আমরা অ্যালবেল করছি, মানে সকাল থেকে বিকেল অবধি কাজ করতে গিয়ে আমরা হেপাই সেপাই খেয়ে যাই। যাই হোক, তো রোদটা তো মোটামুটি পড়েই এসেছে, তো যা জামা কাপড় রোদে দেওয়া ছিল সবই প্রায় শুকিয়ে গেছে, আর যেগুলো শুকায়নি সেগুলো পরে তুলে নেব। তো ভ্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন।